প্রতি বছর দেশে বিপুল খাদ্যপণ্য আমদানি হলেও তার মান যাচাই করার ক্ষমতা নেই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। প্রতিষ্ঠার 10 বছরেও নেই পূর্ণাঙ্গ নিজস্ব ল্যাবরেটরি। অথচ কর্তৃপক্ষের অন্যতম কাজই খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা। এমন পরিস্থিতিতে নিরাপদ খাদ্য নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ বলছেন বিশেষজ্ঞরা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAOর তথ্য মতে বিশ্বে খাদ্য আমদানিকারক দেশগুলোর মধ্যে চীন ও ফিলিপাইনের পর বাংলাদেশের অবস্থান। প্রতি বছর গড়ে 50 লাখ টনের বেশি খাদ্যশস্য আমদানি করা হয়। এর মধ্যে চাল, গম, ভোজ্য তেল, ফল ও গুঁড়া দুধ আমদানির জন্য সর্বোচ্চ ব্যয় হয়। অথচ আলাদা সংস্থা থাকার পরও এসব খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে সুযোগ নেই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের। এসব খাদ্যপণ্য আমদানির আগে এবং বন্দরে খালাসের সময় বিএসটিআই কৃষি মন্ত্রণালয়ের ছাড়পত্রের বাধ্যবাধকতা রয়েছে। তবে এসব প্রক্রিয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কোনো ভূমিকা নেই। আমদানিকৃত পণ্যের স্বাস্থ্য ঝুঁকি যাচাই করা সম্ভব হচ্ছে না, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ। বিষয়টি স্বীকার করে কর্তৃপক্ষের দাবি, সরকারের নজরে আনা হয়েছে, দ্রুত সমাধানে কাজ চলছে। আমদানির ক্ষেত্রে যেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কাজ করতে পারে সেই জন্য বাণিজ্য মন্ত্রণালয় আইপিওর অন্তর্ভুক্ত হওয়া ইম্পোর্ট পারমিট অর্ডারে অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমরা আবেদন করেছি এবং এইটা প্রক্রিয়াধীন আছে। খুব শীঘ্রই আমরা হয়তো দায়িত্বপ্রাপ্ত হব। 2015 সালে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ গঠন করা হলেও এখনও কর্মপরিধি বৃদ্ধি না হওয়া দুঃখজনক। ভোক্তাদের স্বার্থেই খাদ্যপণ্যের সঠিক মান যাচাই জরুরি, বলছে ক্যাব। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তারা দায় এড়ালে চলবে না। তাদের যে সক্ষমতা আছে সেই সক্ষমতা নিয়েই খাদ্য মান যাচাই করে, বিশেষ করে খাদ্যের নিরাপদতা তারা নিশ্চিত করবে, এটি আমাদের প্রত্যাশা। গবেষণা ও মান নিয়ন্ত্রণের মাধ্যমে আমদানি, রপ্তানি ও দেশে উৎপাদিত খাদ্য নিরাপদ করা সংস্থাটির কাজ। তাই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মদক্ষতা বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।